হ্যালো, আজকে আবার একটা চলে এসেছি মাধ্যমিক 2026 এর স্পেশাল একটা অঙ্ক নিয়ে। অঙ্কটা হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ভ্যালুটা কত হবে। কি বলেছে এই কোশ্চেনটা ভালো করে পড়ো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে, ইয়েস, এবিসি একটি সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এটার ভ্যালুটা কত হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা এই টাইপের অঙ্ক কিন্তু বারবার বলি টেক্সট বুকে পাবে না, কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে পেতেই পারো। ঠিক আছে, আগে আমার ভিডিওটা পজ করো, ইয়েস, এট ফার্স্ট পজ দ্য ভিডিও, তারপরে ট্রাই করো। ট্রাই করার পরে যে অ্যান্সারটা তোমাদের আসবে সেটা কমেন্ট করো। আফটার দ্যাট আমার ভিডিওটা দেখো। দেখো আমি সলিউশনটা ট্রাই করছি, তোমরা নিশ্চয়ই ট্রাই করে নিয়েছো। এবিসি একটা স্যার সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমরা সুন্দর করে কিউট করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এ বি সি। ওকে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, এটা কিন্তু ভারতের বাচ্চা বাচ্চা জানে, ঠিক না? সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ অবশ্যই কত হবে, 90 ডিগ্রি হবে। এখানে কোণটা 90 ডিগ্রি, ডেফিনেটলি এটা হচ্ছে কোণ বি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক না? তার মানে এখানে এখানে কোণ বি এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা আমরা এটাও জানি কোন ত্রিভুজের, সেটা সমকোণী ত্রিভুজ হোক, সমবাহু ত্রিভুজ হোক বা বিষমবাহু ত্রিভুজ হোক, প্রত্যেকটা ত্রিভুজের তিনটা কোণের যে যোগফল, সেই তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এখানে দেখো এ বি সি তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। হ্যালো, যদি তিনটা কোণের যোগফল 180 হয়, তার মধ্যে কোণ বি যেটা, কোণ বিটা হচ্ছে একা 90 ডিগ্রি, কোণ বি হচ্ছে একা 90 ডিগ্রি। তার মানে এ আর সি এই দুটো কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে। কি বললাম, এ আর সি এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি, আর কোণ বি একা 90 ডিগ্রি, ওভারঅল হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি, ঠিক না? আচ্ছা, কোণ এ প্লাস কোণ সি, সেইটাকে তুমি কোণ চিহ্নগুলো না দিলেও কোনো ব্যাপার না, কখনো কোনো আমরা কোণ চিহ্ন না দিয়েও লিখি। তার মানে আমি লিখতে পারি এ প্লাস সি দিস ইজ 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এ আর সি এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তার মানে এ কোণটা সি কোণটা অবশ্যই পরস্পরের পূরক কোণ, ঠিক কিনা? আর পূরক কোণের আমাদের যে কনসেপ্ট সেখানে চলে আসছি। দেখো আমাদের কার ভ্যালু বের করতে বলেছে, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। এইবার তুমি কি করবে, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি মানে কত স্যার, কোণ বি মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি বি এর জায়গাতে 90 ডিগ্রি বসিয়ে দিলাম, ঠিক কিনা? ওকে, নো প্রবলেম। আচ্ছা, সাইন স্কয়ার সি আছে, আমি ওই সি এর জায়গাটাতে কি লিখতে পারি, সি এর জায়গাটাতে লিখতে পারি 90 ডিগ্রি। এই যে দেখো এখান থেকে কি লিখতে পারি, সি সমান এখান থেকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ, তাই না? তার মানে সি এর জায়গাতে আমি কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস এ, কোনো প্রবলেম নেই। এইবারে সাইন স্কয়ার এ, আচ্ছা সাইন 90 ডিগ্রির মধ্যে এক হয়, তাহলে একের স্কয়ার, সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ মানে এটা হয়ে গেল আমাদের কস স্কয়ার এ, ঠিক আছে। এইবারে কত ইজিলি হয়ে গেল আমরা, দেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ মানে একটা ফর্মুলা যেটা জানি আমরা, sin square theta plus cos square theta, that's why sin square a plus cos square a this is also 1, আর একের স্কয়ার মানে হচ্ছে 1, তার মানে আলটিমেটলি 1 আর 1 কত 2। यस, এই 2 হচ্ছে আমাদের এই প্রবলেমটার পারফেক্ট অ্যানসার। বুঝতে পেরেছো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। টাটা।